ঝালকাঠি সদরের নবগ্রামে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কাশিম শিকদার নামের একজন নিহত হয়েছে। এদিকে কেন্দ্র দখল, এজেন্ট বের করে দেয়া, জাল ভোট দেয়া সহ নানা অনিয়মের অভিযোগ এনে বিএনপির ৬৫, আওয়ামী লীগ বিদ্রোহী ৯, স্বতন্ত্র ৯, আওয়ামী লীগের ১ এবং ইসলামী আন্দোলনের ১ চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে নোয়াখালীর হাতিয়ায় চরকিং বিদ্যালয় কেন্দ্রে ঢুকে এক সহকারী প্রিজাইডিং অফিসার ও একজন পোলিং অফিসারকে গুলি করেছে দুর্বৃত্তরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভোলার ৫ উপজেলার বিভিন্ন কেন্দ্রে দফায় দফায় চলা সংঘর্ষে আহত হয়েছে শতাধিক। এ সময় কেন্দ্র দখল ও বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় উপজেলার ৫টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এদিকে সদর উপজেলার ধুনিয়ায় একটি কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ চলাকালে কয়েকটি বোমা ফাটানো হয়। এ সময় পুলিশ গুলি ছুড়লে গুলিবিদ্ধ হন দুই মহিলা। আহত হন এক পুলিশ সহ ২৫ জন। লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জ ও হাজিরহাট ইউনিয়নের দুটি কেন্দ্রে মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৬ জন। এদিকে রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের একটি কেন্দ্রে দুই প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে আরও ১০ জন। মুন্সিগঞ্জের সিরাজদি খানের রসুনিয়া ইউনিয়নের রসুনিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী সমর্থকদের হামলায় আহত হয়েছেন বিএনপি প্রার্থী আব্দুল খালেক শিকদার। এছাড়া বালুরচর ইউনিয়নে খাসমহল ভোট কেন্দ্রে দুই মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালে এক সমর্থকের বাড়িতে অগ্নিসংযোগ করে প্রতিপক্ষ। পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা ৬ নম্বর ইবতেদায়ী মাদ্রাসা ভোটকেন্দ্র থেকে সরকার দলীয় প্রার্থী সমর্থকরা ৪টি ব্যালট বাক্স ছিনিয়ে নেয় বলে অভিযোগ ওঠে। এ সময় পুলিশ গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয় ২ জন। পরে পুলিশ একটি ভাঙা ব্যালট বাক্স উদ্ধার করে। এ কারণে সকাল ১০টা থেকে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। একই ইউনিয়নের ৭ নম্বর নিশানবাড়িয়া ভোটকেন্দ্রেও ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে এক মেম্বার প্রার্থী সহ ৫ জন আহত হয়েছেন। পূর্ব চাকামইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রেও ব্যাপক সংঘর্ষ ঘটে। এছাড়া গলাচিপা উপজেলার একটি ভোটকেন্দ্র দখল করে নৌকা প্রতীকে সিল মারার সময় পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। খুলনার ডুমুরিয়া সদর ইউনিয়নের মাজিদিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ব্যালট পেপারে আগে থেকেই সিল দেওয়ার অভিযোগ উঠেছে পোলিং অফিসারের বিরুদ্ধে। পাইকগাছার একটি কেন্দ্রে বিএনপির এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এছাড়া অন্যান্য কেন্দ্রেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারচুপি, ভাঙচুর ও অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইকবাল। কক্সবাজারের কুতুবদিয়ার বড় ঘোপে দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় ৭ জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে ১০ জন। এছাড়া টেকনাফ সদর উপজেলার ৩টি কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এদিকে ঝালকাঠির ৩১টি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল দেওয়ার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগ প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে। এছাড়া দপদপিয়া ইউনিয়নের দুটি কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয় ১০ জন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সলিমাবাদ ইউনিয়নের একটি কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ভাঙচুর ও ব্যালট পেপার পানিতে ফেলে দেয় দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের হামলায় একজন পোলিং কর্মকর্তা আহত হয়েছেন। ঘটনার পরপরই ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। সাতক্ষীরা তালা উপজেলার কুমিরা ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশের গুলিতে আহত হয়েছে ২ জন। এছাড়া শেরপুরের নালিতাবাড়ির বাগবের ইউনিয়নের একটি কেন্দ্রে আওয়ামী লীগ ও একই দলের বিদ্রোহী প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন এক এসআই সহ ৩ জন। এছাড়া অন্যান্য স্থানে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তাহমিনা তাসির, এনটিভি নিউজ ডেস্ক।